আচ্ছা, এই যে জন্মাষ্টমী নিয়ে বলছিলেন, তা দুটো পঞ্জিকা আমার সামনে আছে। একটা বিশুদ্ধ সিদ্ধান্ত আর একটা বেনিমাধবশীল। বেনিমাধবশীলটা তো বেশিরভাগ লোক এখন ব্যবহার করে, বিশুদ্ধ সিদ্ধান্ত অল্প লোক ব্যবহার করে। যাই হোক, এখন বেনিমাধবশীলের পঞ্জিকায় 15ই আগস্ট সপ্তমী আছে রাত্রির 1টা 17 মিনিট পর্যন্ত, অর্থাৎ 15ই আগস্ট শুক্রবারে 1টা 17তে লাগছে অষ্টমী। আর শনিবার অষ্টমী থাকছে রাত্রি 10টা 49 পর্যন্ত। এবং তাহলে দেখা যাচ্ছে কি যে সপ্তমীর দিন 1টা 17 মানে 12টার সময় পেল না, অর্থাৎ মধ্যরাত্রি ঠিক পেল না, একটু পরে পেল অষ্টমীটা। আর শনিবার দিনে অষ্টমী 10টা 49 পর্যন্ত, মানে 12টার আগে শেষ হয়ে গেল, মধ্যরাত্রি পেল না। আবার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শুক্রবার 15ই আগস্ট সপ্তমী লাগছে রাত্রি 11টা 50, 12টা 10 মিনিট আগে। আর অষ্টমী রাত্রি 9টা 35 পর্যন্ত, পরের দিন 16ই আগস্ট পর্যন্ত। তাহলে সেদিন পরের দিনও পাচ্ছে না, আগের দিনও 12টায় পাচ্ছে না। আমরা যদি অ্যাকচুয়ালি ভৌগোলিক অবস্থানগুলো দেখি, তাহলে আমরা যে জায়গাটায় আছি, আমি এই জায়গাটায় আছি, ঘড়ি আমাকে কিন্তু টাইম দিচ্ছে, সময় দিচ্ছে এলাহাবাদের টাইম। তাহলে অ্যাকচুয়াল স্থানীয় সময় হিসেবে হিসেব করতে গেলে যে 11টা 50 লেখা আছে, সেইটা কি হবে? 24 মিনিট আগে হয়ে যাবে আমাদের। যাই হোক, এবং তাহলে সপ্তমীর দিনে, তাহলে অর্থাৎ সপ্তমী ছেড়ে যাচ্ছে দিন, অর্থাৎ 15ই আগস্ট তাহলে রাত্রিবেলা আমাদের জন্মাষ্টমী পালন করতে হয়। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা কি না, আমাদের পুরাণ বলছে ভগবান নাকি বলেছিলেন, ভগবান বলেছিলেন নাকি বলাটা আমার অন্যায়, যে উনি আগে জন্মাবেন, অষ্টমীতে উনি জন্মাবেন, আর মহামায়া তুমি নবমীতে জন্মাবে। মহামায়া রোহিণী রূপ নিয়ে জন্মেছিলেন। যারা কৃষ্ণ ভক্তের দল, তারা নিশ্চয়ই করে মানেন যে ভগবান পরম পুরুষ ঈশ্বর, তিনি কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন। আর মহামায়া তিনি হচ্ছেন জন্মগ্রহণ করেছেন কথা অনুযায়ী নবমীতে। তাহলে রোহিণী নক্ষত্রের একটা ব্যাপার থাকে, আমাদের শাস্ত্র মতে আমরা যেটা পাচ্ছি, সেখানে রোহিণী যুক্ত যদি হয় অষ্টমী, অথবা রোহিণী যুক্ত যদি নবমী হয়, তাহলে সেই সময়েই জন্মাষ্টমীর ব্রতটা হয়। এখন রোহিণীটা কখন, তাহলে আমরা দেখি একবার। না, রোহিণী 16ই আগস্ট ভোর 39 মিনিটে লাগছে। এখন রোহিণীর যে অবস্থান দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি বেনিমাধবশীলে 16 তারিখ 6টা 45 রোহিণী লাগছে, এবং ওই দিন ভোরবেলা 5টা 11 ছাড়ছে। এখানে যেটা দেখতে হবে সেটা কি না, শনিবার 16ই আগস্ট অষ্টমী রাত্রি 10টা 49 পর্যন্ত, তাহলে অষ্টমীতে পেল না রোহিণী, নবমীতে রোহিণী পেল। নবমী রোহিণী পেল মানে কি, 6টা 45 গতে, সকাল 6টা 45 গতে, ঠিক আছে। রাত্রি 10টা 49 16 তারিখে যেখানে ছেড়ে গেল অষ্টমী, নবমী পড়ে গেল। আর এই নবমীতে রোহিণী থাকছে 6টা 45। 6টা 45 সূর্যোদয় হচ্ছে কটায়, 5টা 17। তাহলে সকালবেলা পরের দিন হয়ে যাবে। অর্থাৎ যে দিনটা নন্দোৎসব হচ্ছে, সেই দিনেই এই রোহিণীর পুজোটা করা যাবে, কেন তো রোহিণীর করা যাচ্ছে না। এখানে ঠিক তাই বিশুদ্ধ সিদ্ধান্ত মতেও তাই দেখা যাচ্ছে, যে 16ই আগস্ট ভোর রোহিণী লাগছে, 16ই আগস্ট ভোর 4টে 39। আর ওই দিন তার আগের রাত্রি 9টা 35 অষ্টমী ছেড়ে যাচ্ছে। তাহলে অষ্টমী ছেড়ে যাচ্ছে নবমী, নবমীযুক্ত রোহিণী ও গ্রহণযোগ্য।
তাহলে অ্যাকচুয়ালি যদি আমাদের উপোস করতে হয় ব্রত হিসেবে, তাহলে 16 তারিখ করতে হবে। কিন্তু মজা হচ্ছে পুজোটা করব কখন, কিভাবে করব? তার কারণ হচ্ছে কি, বলা হচ্ছে রোহিণী উদয় হলে তবে চন্দ্রার্ঘ্য দেওয়া যাবে। আমরা জানি সূর্যার্ঘ্য, সকলে জানে সূর্যার্ঘ্যটা, চন্দ্রার্ঘ্য অনেকে দিতে চায় না বা দেয় না। শঙ্খে জল বা দুধ ইত্যাদি নিয়ে যেটা অর্ঘ্য সাজিয়ে আর কি, যে অর্ঘ্যটা দিতে হয় তার চন্দ্রের একটা অর্ঘ্য দিতে হয়। কেন? মন্ত্রটা হচ্ছে, যে অর্ঘ্য মন্ত্র চন্দ্রকে দেব, সে অর্ঘ্যের মন্ত্রটা হচ্ছে ওম ক্ষীরদার্ণব স্তম্ভূত অত্রিনেত্র স্তমুদ্ভব গৃহানর্ঘং শশাঙ্ক দেবং রহিন্না সহিতাম। তা রোহিণীর সহিতে চন্দ্র না থাকলে আমরা তাহলে সেই চন্দ্রের অর্ঘ্য দিতে পারছি না। তা সে দিনে হোক রাত্রি হোক, চন্দ্র তো আছেনই। চন্দ্র যে আছেন এবং তার সঙ্গে রোহিণী যুক্ত হচ্ছে যখন পরের দিনে, তাহলে পরের দিনে অর্ঘ্য দিতে হবে। এখন পুজোটা তো আমি মধ্যরাত্রে করছি, মধ্যরাত্রে কোনো দিনই অষ্টমী থাকছে না, তাহলে শ্রীকৃষ্ণের পুজোটা কখন হবে, কিভাবে হবে? নানা মুনির নানা মত, এক একজন এক এক রকম বলবেন। তো যে যেরকমভাবে করবেন, যারা উপোস করেন তারাও সেরকমভাবে উপোস করবেন। এর জন্যে কিন্তু বললে চলবে না যে 15ই আগস্ট করব না 16ই আগস্ট করব না কি করব না করব। কিন্তু রোহিণী না পেলে আমি পুজোর দিকটা যাচ্ছি, আমি উপবাসের দিকটা যাচ্ছি না। কারণ উপবাসের অর্থ অন্য। উপবাস, বাস মানে তো বসন, দেহের বসন। খাদ্যটাও একটা দেহের বসন, অন্তরঙ্গের বসন। এই খাদ্যতে উপখাদ্য খেতে হবে, মতো, খাদ্যের মতো, অর্থাৎ চিপ ফুডটা হবে না, সেটাই কিন্তু উপবাস হয়। আর নিরম্ব উপবাস মানে সেখানে জল ছাড়া হচ্ছে। তা যারা নিরম্ব উপবাস করেন তারা নিরম্ব করবেন, জল ছাড়া খাবেন। কখন থেকে করবেন, কিভাবে করবেন, নিজেরা চিন্তা করে নেবেন। কিন্তু পুজোটা যদি আমি বসি রাত্রেবেলা, মধ্যরাত্রে পুজো করি, 1 নম্বর হচ্ছে মধ্যরাত্রে অষ্টমী পাচ্ছি না কোনো দিনই। দ্বিতীয় কথা হচ্ছে রোহিণী পাচ্ছি কিন্তু 16 তারিখে। তো এবং এখানে শাস্ত্রকাররা একটা জিনিস বলে গিয়েছেন যে এই নবমীযুক্ত রোহিণী সবসময় পাওয়া যায় না। আমি অনেক বছর পেয়েছিও, আবার প্রত্যেক বছর যে হয় তা নয়। এবছর এমন একটা পজিশনে এসে গিয়েছে যে রোহিণী কিন্তু আর ঠিক সেইভাবে রাত্রের মধ্যে পাওয়া যাচ্ছে না। আর রাত্রে পাওয়া যাচ্ছে না বলে তাহলে পুজো হবে, সব হবে, কিন্তু চন্দ্রার্ঘ্যটা দেওয়া যাবে না। সেই শ্রীকৃষ্ণের জন্মদিন, তার স্মরণে, তার মননে, তার কীর্তনে জন্মাষ্টমী। তো এই জন্মাষ্টমী ভারতের মুক্তির অষ্টমী বলে আমি মনে করি। সেই জন্যে এই জন্মাষ্টমী পালন করা দরকার আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে, পুরোহিত দর্পণী দেখছিলাম, বলছেন যে এই ব্রতটা যদি কেউ না করে, এই ব্রত যদি না করে তাহলে তার 64 নরক ভোগ করতে হবে। তা এইভাবে ভয় দেখিয়ে কাউকে ব্রত করানো, ভয় দেখিয়ে কাউকে উপবাস করানো, এটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না। কারণ কি, যারা যোগ সম্বন্ধে আলোচনা করেন তারা জানেন বা বুঝবেন, দেখবেন একটা মানুষ চোর হচ্ছে, জোচ্চোর হচ্ছে, কালোবাজারি হচ্ছে কেন? তার কারণটা কি? তার কোনো গ্রন্থির ডিফেক্ট আছে। এই বৈকল্যতার জন্যে সে আজকে চোর জোচ্চোর হয়ে গিয়েছে। একটা মানুষ সাত্ত্বিক হচ্ছে কেন? তার গ্রন্থি মানে যে শিবগ্রন্থি আছে ইত্যাদি ইত্যাদি গ্রন্থিগুলো আছে। আর যোগের ক্লাস নয়, সেই জন্য ওইটা বলছি না। তো এই বৈকল্যের জন্য তাহলে সেই জায়গাটা যদি আমি চিকিৎসা করতে পারি, তাহলে সেই মানুষটা কিন্তু সৎ হয়ে যেতে পারে। আজ আমরা যোগ না করে বিয়োগ করে যাচ্ছি, সমস্যাটা আমাদের সেখানেই হচ্ছে। ভয়ে আমরা পুজোর দিকে আসছি, অথচ ভক্তিমান বলে আমরা জাহির করছি। এটি হচ্ছে আমাদের সবচেয়ে মুশকিল, যেটা রামকৃষ্ণদেব বলেছিলেন এক জায়গায়, মনে মুখে এক হও। ভক্তি যদি থাকে তাহলে সেইভাবে ভক্তি করতে হবে, যুক্তিবাদী যদি হয় তাহলে সেইভাবে যুক্তিটা দিতে হবে।
কিন্তু ভক্তি যুক্তি একসঙ্গে হয় না। তো ভক্তিবাদীরা যেভাবে মনে করছেন শ্রীকৃষ্ণকে, বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখুন তো এটা কি বাস্তব সম্ভব? তাহলে সেটা কোন শ্রীকৃষ্ণ, অতীন্দ্রিয় কোন শক্তি, এটা আমার মানতে হবে। তিনি নররূপে যখন জন্মালেন, শ্রীকৃষ্ণের দ্বারা সব অলৌকিক সম্ভব নয়। সুতরাং লৌকিক শ্রীকৃষ্ণ, অলৌকিক শ্রীকৃষ্ণ আমাদের বিচার করতে হবে।